এই যে রাত বাজতেছে এখন 11:10। তাই যে আমরা ফার্মে কাজ করছি, ওই যে আমার আবার পাগল জামাইটা আইতাছে চিপে দিয়ে কুমড়ায় আবার তেল ফালাচ্ছে, ওইটা ফালাইছে কারণ শিয়ালের জন্য অনেক ভয়। রাস্তার পাশে ফার্ম, তারপরও কি এই যে এটা হলো মেইন রোড, ওই যে আমাকে বাজার, এটা মকরপুর বাজার বলে। তো এই রাস্তার পাশে ফার্ম, তারপরে এখানে শিয়ালের ভয়। একদিন তো আমরা ঘুমাইছিলাম, শিয়াল আমাকে কুলুক মারতে চাইছিল। ভাগ্য ভালো যে আমার আব্বা সেই বাজার থেকে যাওয়ার সময় ফার্মটা দেখে গেছিলো, তাই তারপরেও 10-12টা পাখি শিয়ালে নিয়ে গেছিলো গড়া কইরা। তো দুঃখের বিষয় হলো কি জানেন, এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমাকে পাশে থাকবেন, আমরা যত একটু আস্তে আস্তে উপরে উঠতে পারি। এখানে তো আমরা হাত পাইতে খাইতেছি না, বা নিজে একটা পরিশ্রম করতেছি, পরিশ্রমটাই যাতে আমাকে সফল হয়, যত নিজে একটু মানে নিজের পায়ে নিজে একটু দাঁড়াইতে পারি, যত আমরা একটু সফল হতে পারি। আমার জামাই প্রবাসী ছিল, তার সমস্যা ছিল দেখে সে প্রবাস থেকে আইসা পড়ছে, তার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আল্লাহর রহমতে আল্লাহ তারে বাসায় রাখছে, তো সে চলে আসছে। তো আমার কথা হলো কি জানেন, আমি একজন নতুন মানুষ, ফেসবুক পেজ খুলছি, ইউটিউব চ্যানেল খুলছি, আগে এটা করি নাই। তো আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন, শুধু আপনারা জাস্ট আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, ফলো ব্যাক দিবেন বা ফলো করবেন। আমি একজন গরিব মানুষ, যেহেতু আপনাদের দোয়া ভালোবাসা যেন আমি একটু উপরে উঠতে পারি। এই যে আমার এই ফার্মটা, এই যে ফার্মটা করছি না, এটা কিন্তু মেন রোডের সাথেই। এর আগেও আমি এক ভিডিওতে দেখাইছি। তো এই ফার্মটা কিন্তু আমি ভাড়া নিচ্ছি, এটারও আমার ভাড়া দিয়ে চলতে হয়, কারণ এটা আমার নিজের জায়গা না। নিজের জায়গায় যদি হইতো তাহলে হয়তো আমি আর একটু কষ্টটা কম হইতো। তো এই যে দেখেন মেন রোড, এই মেন রোডের সাথে আমি এই ফার্মটা ভাড়া নিচ্ছি, এটা ভাড়া নিয়ে আমি চলতেছি। এটার ভাড়াও দিতে হয় আমার এই 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 ফার্মের ফাঁকির ডিমের থেকে আমার ঘর ভাড়া দিতে হয়, আমার নিজের সংসারে খাইতে হয়। তাহলে দেখেন আমি অনেক কষ্ট করতেছি, তার মধ্যে আমি একটু ইউটিউব চ্যানেল খুলছি, যাতে আমি একটু সফলতার মুখ দেখি। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করেন, আপনাদের ভালোবাসা অবশ্যই আমার একটু উপরে উঠাইবো, এটাই সবচেয়ে বড় কথা। আমি একজন অসহায় মানুষ, যেন আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে পারি। তো আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিও পর্যন্ত।